বর্তমানে যত স্মার্টফোন আছে সবগুলো স্মার্টফোনে কিন্তু এই যে দেখেন ইমার্জেন্সি SOS এই সেটিংসটা কিন্তু রয়েছে, কিন্তু আমরা 100% মানুষের মধ্যে 95% মানুষই কিন্তু জানি না যে এই সেটিংটার কাজ কি। ভাই এই সেটিংটা আপনাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাবে আপনি কল্পনাও করতে পারবেন না। খুবই কাজের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো এই সেটিংসটা কীভাবে আপনাকে বিপদের হাত থেকে বাঁচাবে সেটা জাস্ট আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং এই সেটিংসটা আপনি কীভাবে সেটিং করে রাখবেন সেটাও একদম ডিটেলস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। আর হ্যাঁ, মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে। দেখুন আমার এই ফোনটা আমি ধরুন লক করে আমার পকেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ফোনটা লক করা রয়েছে। তো আমি ধরুন কোথাও বিপদে পড়েছি, কোনো একটা বিপদে গিয়ে পড়েছি, তো আমি যদি আমার পকেটের ভিতরে হাত দিয়ে আমার ফোনের এই ভলিউম বাটনটায় 5 বার প্রেস করি, দেখুন কি ঘটে। তো দেখুন আমার ফোনে কিন্তু ইমার্জেন্সি অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে এবং আমার ফোন থেকে কিন্তু একটা কল চলে যাচ্ছে। এই যে দেখেন একটা কল চলে যাচ্ছে। এখন আমার ফোন থেকে যার নাম্বারে কলটা যাচ্ছে সে যদি আমার ফোনটা যদি ধরে তাহলে সে কিন্তু বুঝতে পারবে আমি কি বিপদে আছি, বা আমাদের কথাবার্তাও সে কিন্তু শুনতে পারবে। তাকে একটা মেসেজ দেওয়া কিন্তু সম্ভব। এবং আরও একটা সেটিংস আছে, এই সেটিংসের ভিতরে তার নাম্বারে কিন্তু একটা মেসেজও চলে যাবে। তো চলুন আমরা কীভাবে এটা করতে পারি এখন সেটাই দেখব। এটা করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পরে আপনি যেটা করবেন, বর্তমানে সব স্মার্টফোনে একটু খেয়াল করলে দেখবেন এখানে যে সার্চ আইকন রয়েছে, এই যে দেখুন উপরে সার্চ আইকন, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন SOS। এই যে SOS লেখার পরে দেখেন প্রথমে এরকম একটা সেটিংস আসবে। এই যে দেখেন এই সেটিংসটা আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি। এই সেটিংসটা তা আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে এগুলো কিন্তু সব এরকম অফ করা থাকবে। তো আপনি এই দুইটা সেটিংস দেখেন, ইউজ ইমার্জেন্সি SOS এটা অন করে দেবেন, এবং প্লে কাউন্টডাউন অ্যালার্ম এটা আপনি অন করে দিলে কি হবে, আপনি ওই যে পাওয়ার বাটনটা চাপ দিলে, অর্থাৎ 5 বার চাপ দিলে যে অ্যালার্মটা বেজে উঠলো আপনারা শুনলেন, এটা বাজবে। আর যদি এটা অফ করে রাখেন তাহলে ওই অ্যালার্মটা বাজবে না, সরাসরি কল চলে যাবে। তা আমি এই দুটাই অন করে রেখেছি। এবং এই যে কল ফর হেল্প, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কল ফর হেল্প, এখানে ক্লিক করে আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেবেন। আপনার প্রথম অবস্থায় আপনার এখানে কোনো নাম্বার থাকবে না, আপনি জাস্ট এখানে এমন একটা লোকের নাম্বার দিবেন যে আপনার ফোনটা রিসিভ করবে এবং আপনার বিপদ সংকেতটা শোনার পরে সে আপনাকে খোঁজার চেষ্টা করবে বা আপনাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবে আপনি কোথায় আছেন। এই নাম্বার আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। জাস্ট নাম্বারটা এখানে টাইপ করে সেভে ক্লিক করে দেবেন। এটা হলো একটা সেটিংস, এটা হচ্ছে কলের সেটিংস। এরপর আরেকটা সেটিংস আছে, একটু ব্যাকে আসি। একবারে উপরে দেখেন সর্বপ্রথম যে অপশনটা ইমার্জেন্সি SOS, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ইমার্জেন্সি SOS এটাকে আপনারা জাস্ট অন করে দেবেন। তো এইটাকে যখন আপনি অন করবেন তখন এখানে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনাকে অ্যাড করতে বলবে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। আমার এখানে একটা কন্ট্যাক্ট অলরেডি অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে আরও একটা কন্ট্যাক্ট অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যাড অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার সেভ নাম্বার থেকে একটা কন্ট্যাক্ট এখানে অ্যাড করে দিতে পারেন। আর এটা যদি ডিলিট করতে হয় এটারে জাস্ট আপনি এডিটে ক্লিক করে এই যে দেখেন লাল যে মাইনাস অপশনটা আছে, মাইনাস অপশনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তা আমি যদি ডিলিট করে দিই, এই যে দেখেন আমি কিন্তু ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পর আমাকে আবার অ্যাড করতে বলতেছে। তা আমি এখান থেকে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। তা আমি যদি এখন একটা অ্যাড করি, দেখেন আমি এই নাম্বারটা আবার অ্যাড করব। জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সেন্ড নাও। জাস্ট আমাকে বলতেছে আমি যে এই নাম্বারটা এখানে অ্যাড করছি, যার নাম্বার অ্যাড করছি তার কাছে তারা একটা মেসেজ পাঠাতে চাচ্ছে যে আমি ইমার্জেন্সিতে নাম্বারটা অ্যাড করছি। তা আমি এটা মেসেজ এখন পাঠাবো না, ডোন্ট সেন্ডে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু নাম্বার অ্যাড হয়ে গেছে। এটা করলে যেটা হবে, আপনার ফোন থেকে এই নাম্বারে SMS চলে যাবে যে আপনি বিপদে পড়ছেন, এই ধরনের একটা SMS কিন্তু এই ব্যক্তির নাম্বারে চলে যাবে। তো এই দুইটা সেটিংস আপনারা অন করে রাখবেন। তো এটা যদি আপনারা এখানে খুঁজে না পান, অর্থাৎ সার্চ দিয়ে যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানের ভিতরে কিন্তু আপনি ইমার্জেন্সি SOS এই যে দেখতে পাচ্ছেন, আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে আবার একটু দেখাই। এই যে দেখেন সেটিংসে আসলাম, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে দেখেন ইমার্জেন্সি SOS, এখানে যে সেটিংসটা এটা তো আমি দেখিয়েছি কিভাবে করবেন। আরেকটা সেটিংস যেটা প্রথমে দেখিয়েছি সেটা করবেন, এই যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি,
একটু নিচে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন ইমার্জেন্সি SOS লেখা রয়েছে, আমার আঙ্গুল দিয়ে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ইমার্জেন্সি SOS, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা অন করে দিবেন এবং এখানে একটা নাম্বার সেট করে দিবেন। জাস্ট এটাই আপনার কাজ শেষ। এখন আপনি যদি কোথাও গিয়ে বিপদে পড়েন, সেই ক্ষেত্রে ধরুন আপনার ফোনটা আপনার পকেটের ভিতরে বন্ধ অবস্থায় রয়েছে, জাস্ট আপনি পকেটের ভিতরে হাত দিয়ে আপনার পাওয়ার বাটনের মধ্যে 5টা চাপ দিবেন ঘন ঘন। যেমন এই যে আমি দিচ্ছি, এই যে দেখেন চলে গেছে কল, অলরেডি অ্যালার্ম বাজা শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু কল চলে যাবে। এই যে দেখেন কল কিন্তু চলে যাচ্ছে, এই যে দেখেন কল চলে যাচ্ছে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই ছোট্ট এবং সহজ একটা ভিডিও এটা। তো যদি বুঝতে পারেন তাহলে আপনারা এই জিনিসটা কাজে লাগাইতে পারবেন বলেই আমার বিশ্বাস। ভিডিও ভালো লাগলে লাইক টাইক দেবেন, আর ভিডিও দেখে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন বিষয়টা, তাহলে তারাও শিখতে পারবে। তাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ওকে, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।